আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে আপকামিং এক্সাম তার জন্য প্র্যাকটিস সেট 1 সলভ করব। প্রতিটা প্রশ্নের আগে তোমরা নিজেরা পজ করবে ভিডিওটা, নিজেরা ট্রাই করবে, তারপর সলিউশন দেখবে। প্রথমেই কিন্তু সলিউশন দেখে নেবে না। তো আজকে ক্লাসে 40টা প্রশ্ন করানো হবে। এক্সামে বসে যেরকম অ্যাপ্রোচ নেওয়া হয় সেই রকম অ্যাপ্রোচ করেই অঙ্কগুলো সলভ করা হবে। সব অঙ্ক কিন্তু ডিটেলসে পুরোটা সলভ করা হবে না, কারণ এক্সামে অনেক সময় অপশন দেখেও অপশন এলিমিনেট করে অঙ্ক সলভ করতে হয়। তো সেই টেকনিকও শেখানো হবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্ক দিয়েছে, একটি সেট এর পাওয়ার সেটে 1024টা পদ থাকলে এর পদ সংখ্যা কত? ধরি যে কার্ডিনালিটি অফ এ হচ্ছে পি, তাহলে কার্ডিনালিটি অফ পাওয়ার সেটে অর্থাৎ সূচক সেট এর কার্ডিনালিটি কত হবে? 2 টু দি পাওয়ার পি। এটাই আমাকে দিয়ে দিয়েছে 1024। এখন 1024 মানে 2 এর পাওয়ারে কত হয়? 2 টু দি পাওয়ার 10 হয়। তাহলে 2 টু দি পাওয়ার পি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ পি ইকুয়াল টু 10। এটাই আমাদের উত্তর, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে, যদি কার্ডিনালিটি অফ এ 3 হয়, কার্ডিনালিটি অফ বি 4 হয়, তাহলে কার্ডিনালিটি অফ এ ক্রস বি কত হবে? এখন আমরা জানি কার্ডিনালিটি অফ এ ক্রস বি কে কি করে লেখা যায়? কার্ডিনালিটি অফ এ ইন্টু কার্ডিনালিটি অফ বি। এখানে দিয়েছে কার্ডিনালিটি অফ এ ক্রস বি, এটাকে কিভাবে লিখতে পারবো? এর কার্ডিনালিটি ইন্টু আবার এর কার্ডিনালিটি ইন্টু বি এর কার্ডিনালিটি। তাহলে 3 ইন্টু 4 অর্থাৎ 9 ইন্টু 4 36। তাহলে সি উত্তর। নেক্সট অঙ্কে দিয়েছে যে -3 রেডিয়ানে যদি থাকে তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে এর মান কত, অর্থাৎ ডিগ্রিতে এর মান কত হবে? আমরা জানি যে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি? 57 ডিগ্রি 17 মিনিট। এটা তোমরা মনে রাখবে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ প্রায় ভ্যালু। তাহলে এখানে দিয়েছে -3 রেডিয়ান, তাহলে -3 দিয়ে গুণ করে দিই। তাহলে মাইনাস মিনিটটা গুণ করলে কত হবে? 51, 17 3 51 মিনিট, আর ডিগ্রিটা 7 3 21 1 হাতে 2 5 3 15 17, -71 ডিগ্রি 51 মিনিট। ডি উত্তর। পরে অঙ্কে দিয়েছে 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা ইকুয়াল টু 13 হলে সাইন থিটা ইস টু কস থিটা কত হবে? এখন যে গিভেন ইকুয়েশনটা, একে কিভাবে লেখা যায় দেখো। 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা 13, 13 এর সাথে একটা 1 গুণ আছে, 13 ইন্টু 1 মানেও 13ই। 1টাকে আমরা কিরকম লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেহেতু এর ভ্যালুও 1 হয়, তাহলে 13 সাইন স্কোয়ার থিটা প্লাস 13 কস স্কোয়ার থিটা। এটা কি এরকম লেখা যায়? 13 সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস 13 কস থিটা ইন্টু কস থিটা। আর লেফটে যেরকম ছিল 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা। এখন যদি ডান দিক আর বাদিকটা কম্পেয়ার করি, দেখো সাইন থিটার সাথে এখানে 5 গুণ আছে, এখানে 13 সাইন থিটা গুণ আছে, তাহলে 5 ইকুয়াল টু 13 সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 5/13। সেরকম কস থিটার সাথে এখানে 12 গুণ আছে, 12, এদিকে 13 কস থিটা গুণ আছে, তাহলে কস থিটা ইকুয়াল টু 12/13। তাহলে এবার সাইন থিটা ইস টু কস থিটা কত হচ্ছে? 5/13 ইস টু 12/13, অর্থাৎ 5:12। তাহলে এ উত্তর। দেখো দিয়ে দিয়েছে আই ইকুয়াল টু √1 যদি হয়, তাহলে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস I⁴ এর মান কত? খুবই সোজা অঙ্ক। 1 প্লাস আই স্কোয়ার মানে কত? -1। তোমরা সবাই জানো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা। আই কিউব মানে কি? -i। I⁴ মানে কি? আই স্কোয়ার যদি -1 হয়, I⁴ +1। দেখো কি কি কেটে যাচ্ছে, 1 1 কাটলো, আই কাটলো, অর্থাৎ 1 পড়ে এলো। এটাই আমাদের উত্তর, তাহলে বি উত্তর।
নেক্সট অঙ্কে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 2ix মাইনাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটার একটা রুট যদি আলফা হয় তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু কত হবে? যেহেতু বলে দিয়েছে এই ইকুয়েশনটার একটা রুট আলফা, তাহলে আলফা এক্স এর জায়গায় বসালে সেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে সেটা বসিয়ে দিয়ে কি পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস 2i আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে একটা খালি আলফা আছে, বাকিটা কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে আলফাটাকে আমরা আলফা স্কোয়ার করবো, যেহেতু আলফা স্কোয়ারের ভ্যালু চেয়েছে। তাহলে বাকিটাকে ডান দিকে নিয়ে যাই, 2i আলফা ইকুয়াল টু 1 মাইনাস আলফা স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে নিই, তাহলে কি হচ্ছে 4i স্কোয়ার আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার হোল স্কোয়ার। এটা মানে কি মাইনাস 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি ডান দিকে নিয়ে যাই, মাইনাস 4 আলফা স্কোয়ারকে কি পাবো, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এটা মানে কি আলফা স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কি আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে বি উত্তর। নেক্সট অঙ্কে দেখো দিয়েছে এক্স ওয়াই পজিটিভ ইন্টিজার, এক্স লেস দেন ইকুয়াল টু 3, ওয়াই লেস দেন ইকুয়াল টু 2 আর 5x প্লাস 6y লেস দেন ইকুয়াল 21। এর সমাধান সেট কি হয়? এটা দেখো আমরা অপশন এলিমিনেট করে করতে পারবো, কিভাবে করি দেখে নাও। ফার্স্ট অপশনে দেখো y এর ভ্যালু 1 2 4 1 দিয়েছে, কিন্তু দেখো প্রশ্নে দিয়েছে y লেস দেন ইকুয়াল টু, কিন্তু এখানে y ইকুয়াল টু 4 দিয়েছে, সেটা তো হতে পারে না। তাহলে অপশন 1 হলো না। অপশন 2 তে দেখো এরকম কোনো কেস পাচ্ছি না, এক্স এর ভ্যালু 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোটই আছে, y এর ভ্যালু 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোটই আছে। সি দেখে নি, সিটা দিয়েছে এক্স এর ভ্যালু 1 2 3 4, কিন্তু এক্স এর ভ্যালু বলে দিয়েছে 3 এর থেকে ছোট, এখানে 4 রয়েছে, তাহলে এটা হতে পারে না। ডি অপশন দেখো y এর ভ্যালু দিয়েছে 1 2 3 4, 3 আর 4 আছে, কিন্তু y এর ভ্যালু 2 এর থেকে ছোট হতে হবে, তাহলে এই অপশনটা হতে পারে না। তাহলে বি খালি উত্তর। যে অঙ্কটা একটু বড় দেখতে লাগছে সেগুলোতে সবসময় আগে অপশন দেখবে, যদি অপশন লিমিট করে হয়ে যায় তো খুবই ভালো, নাহলে তোমাকে যেরকম গতে বাঁধা প্রসেস সেখানেই করতে হবে। এটা এমন অপশন লিমিট করে, এটা দেখে মনে হচ্ছে 3-4 মিনিট টাইম লাগে, কিন্তু এটা দেখো 1 মিনিটও লাগলো না, 30 সেকেন্ড অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দিয়েছে যে 8টি সরলরেখা ও 4টি বৃত্তের ছেদবিন্দু সম্ভাব্য সর্বাধিক সংখ্যা। এই যে এখানে সর্বাধিক দিয়ে দিয়েছে, এর জন্য আমরা ধরে নেব যে 3টে স্ট্রেট লাইন কখনো একটা বিন্দুতে ছেদ করবে না, আবার 3টে সার্কেলও কখনো একটা বিন্দুতে ছেদ করবে না। তাহলে ম্যাক্সিমাম 2টো সার্কেল বা 2টো স্ট্রেট লাইন কিংবা একটা স্ট্রেট লাইন একটা সার্কেল নিজেদের মধ্যে ছেদ করতে পারে। তাহলে এক্ষেত্রে 3টে কেস হবে। কেস 1 হচ্ছে যে কোনো 2টি স্ট্রেট লাইন সর্বাধিক একটি পয়েন্টে ছেদ করে, ঠিক আছে। তাহলে রয়েছে 8টা স্ট্রেট লাইন, তার থেকে 2টো স্ট্রেট লাইন নিতে হবে, তাহলে 8c2 8 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা পেলাম 28টা কেস। এবার কেস 2, কেস 2 হচ্ছে যে কোনো 2টো সার্কেল ম্যাক্সিমাম 2টো পয়েন্টে ছেদ করতে পারে। এরম ধরো, এরম যদি হয় এখানে একটা এখানে একটা 2টি পয়েন্ট, সেক্ষেত্রে কি হতে পারে, 4টি সার্কেল রয়েছে, সেখান থেকে 4c2, যেহেতু 2টো পয়েন্ট বলেছে তাহলে 2 ইন্টু 4c2, তাহলে কত হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ইন্টু 6 অর্থাৎ 12খানা কেস। এবার কেস 3 হচ্ছে যে একটা স্ট্রেট লাইন আর একটা সার্কেল কটা পয়েন্টে ছেদ করতে পারে, দেখো ছবি আঁকলে দেখা যাবে, এরম ধরো রয়েছে 2টো পয়েন্ট, তাহলে 2টি পয়েন্টে ম্যাক্সিমাম ছেদ করতে পারে। তাহলে এবার দেখো আমাকে একটা স্ট্রেট লাইন নিতে হবে, 8টা স্ট্রেট লাইন দিয়েছে, তাহলে 8c1 ইন্টু একটা সার্কেল 4টে থেকে 4c1, আবার 2টো পয়েন্ট বলেছে, এটা তো একটা পয়েন্টের জন্য হলো, ইন্টু 2, তাহলে 2 ইন্টু 8 ইন্টু 4, তাহলে 64। এবার তাহলে টোটাল কত হচ্ছে, 3টে যোগ করে দেবো,
যে টোটাল যে কতগুলো সম্ভাব্য সর্বাধিক সংখ্যা 28 প্লাস 12 প্লাস 64। দেখো 28 প্লাস 12 40, 40 আর 64 104। 104 আমাদের উত্তর, তাহলে সি। খুব ভালো একটা অঙ্ক ছিল, পরীক্ষায় আসতেই পারে এটা। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন আলফা এক্স বাই ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, এর মান কত দিয়েছে লিমিটটা। এক্ষেত্রে যে ফর্মুলাগুলো ইউজ হবে সেগুলো ফার্স্টে আমরা রিকল করে নিই। আমরা জেনেছি যে ত্রিগোণমিতিক ক্ষেত্রে কোন ফর্মুলাটা সবসময় ইউজ হয়, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আর একটা ফর্মুলা এখানে ইউজ হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1ই হয়। এই দুটো ফর্মুলা আমরা এই অঙ্কটায় ইউজ করব। তাহলে অঙ্কটাকে এই ফর্মে আগে নিয়ে আসতে হবে। এই জন্য দেখো কি করা যায়। উপরে সাইন আলফা এক্স আছে, এই সাইনের ভেতর যেটা থাকবে সেটা আমাকে নিচে আনতে হবে। তাহলে আলফা এক্স নিয়ে এলাম, এক্সট্রা আলফা এক্সটা বাইরে গুণ করলাম। নিচে দেখো ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 আছে, ই টু দি পাওয়ার মাথায় যেটা থাকে সেটাই তো আমাকে নিচে আনতে হবে। বিটা এক্স আনলাম, এক্সট্রা বিটা এক্সটা সাইডে গুণ করলাম। এবার এখানে সাইডে দেখো এক্স এক্স কাটতে পারো, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, এক্স টেন্ডস টু 0। আলফা বিটা কনস্ট্যান্ট, তাহলে আলফা বাই বিটা বাইরে এলো। লিমিটের ভাগের নিয়ম অনুযায়ী উপরের লিমিট আলাদা করে দিলাম, নিচের লিমিট আলাদা করে দিলাম। এক্স টেন্স টু 0 সাইন আলফা এক্স বাই আলফা এক্স, আবার নিচে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই বিটা এক্স। উপরের পোর্শনটা 1, এই ফর্মুলা ইউজ করে 1, নিচের পোর্শনটা 1, এই ফর্মুলা ইউজ করে। তাহলে আলফা বাই বিটা এটা আমাদের উত্তর, দেখো বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে যে এফ এক্স আর এফ 1/x একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর y ইকুয়াল টু এক্স এফ এক্স বলে দিয়েছে। এবার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ চেয়েছে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করে নিই, দেখি কি আছে। যেহেতু y ইকুয়াল টু এক্স এফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে, ফার্স্টে এক্স কে কনস্ট্যান্ট রাখছি, এক্স এফ ড্যাশ এক্স, তারপর এক্স এর ডেরিভেটিভ করছি 1 ইন্টু এফ এক্স, ঠিক আছে। এবার এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে চেয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়াল টু 1, এক্স এর জায়গায় 1 বসালাম, 1ই থাকলো। এফ ড্যাশ 1 প্লাস এফ 1। এবার যে গিভেন ইকুয়েশনটা দিয়েছে এখান থেকে এফ 1 আর এফ ড্যাশ 1 আমাকে বের করতে হবে। তাহলে গিভেন ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 1 যদি পুট করি, তাহলে 5 ইন্টু এফ 1 প্লাস 3 ইন্টু এফ 1 ইকুয়াল টু 1 প্লাস 2 মানে 3, অর্থাৎ 8 এফ 1 ইকুয়াল টু 3, এফ 1 ইকুয়াল টু 3/8। তাহলে এফ 1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাকে এফ ড্যাশ 1টা বের করতে হবে, তার জন্য ইকুয়েশনে এফ ড্যাশ এক্স চাই। তাহলে ইকুয়েশনটাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, কি পাচ্ছি, 5 কনস্ট্যান্ট থাকলো, 5 এফ ড্যাশ এক্স প্লাস 3 রইল এফ ড্যাশ 1/x। এবার 1/x ভেতরে আছে, সেটা ডেরিভেটিভ করতে হবে, মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0। এবার এই ইকুয়েশনে যদি পুট এক্স ইকুয়াল টু 1 করি, যেহেতু আমাকে এফ ড্যাশ 1ই চেয়েছে, 5 এফ ড্যাশ 1 মাইনাস এক্স এর জায়গায় 1 বসালে 3 এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1, অর্থাৎ 2 এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1, এফ ড্যাশ 1 ইকুয়াল টু হাফ। তাহলে আমার এফ ড্যাশ 1ও পেয়ে গেলাম, এফ 1ও পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশনটা বসিয়ে দিই, হাফ প্লাস 3/8, অর্থাৎ 7/8 উত্তর, সি উত্তর। এটাও বেশ ভালো একটা অঙ্ক ছিল। পরে অঙ্কটায় বলেছে a মাইনাস বি ইকুয়াল টু 5 হবে, তাহলে এ আর বি এর মধ্যে কি রিলেশন। এখন a মাইনাস বি জিনিসটা কি, বি এর থেকে এক্সট্রা কি কি এলিমেন্ট এতে আছে সেটাই হচ্ছে a মাইনাস বি। এখন a মাইনাস বি ইকুয়াল টু 5 মানে এতে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, সব এলিমেন্টই এর বিতে রয়েছে। তার মানে কি, এ সাবসেট অফ বি, এ বি এর মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্যই তো কোনো এক্সট্রা এলিমেন্ট এতে নেই, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে এ সেট থেকে বি সেটে আর একটা সম্বন্ধ, তাহলে আর এর ভ্যালু কি হয়। তোমরা পরিষ্কার জানো আর একটা সাবসেট হয় কার, এ ক্রস বি এর সাবসেট হয়। তাহলে দেখো সি, সি উত্তর।
নেক্সট অঙ্ক দিয়েছে যে সাইন এক্স প্লাস কস ওয়াই এর ভ্যালু দিয়েছে, কস এক্স প্লাস সাইন ওয়াই এর ভ্যালু দিয়েছে, আমাকে 1 প্লাস কে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0 বলেছে, কে এর ভ্যালু আমাকে চেয়েছে। এই অঙ্কটার জন্য প্রথমে আমরা ধরে নেব যে এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু ইউ আর এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু ভি। তাহলে সাইন এক্স প্লাস কস ওয়াই কে কিরম ভাবে লেখা যাবে? সাইন ইউ প্লাস কস ইউ সাইন ভি প্লাস কস ভি। আবার সাইন এক্স প্লাস কস ওয়াই এটার ভ্যালু তো 1/3 দিয়ে দিয়েছে, হলো এটা 1 দিলাম। আর কস এক্স প্লাস সাইন ওয়াই কে কিভাবে লেখা যাবে? সাইন ইউ প্লাস কস ইউ, এগুলো তোমরা এক্সপ্যান্ড করলেই দেখতে হবে যে এরকমই আসবে, কস ভি মাইনাস সাইন ভি ইকুয়াল টু হাফ দিয়ে দিয়েছে 2। এবার আমরা যদি 1/2 করি তাহলে কি পাচ্ছি? সাইন ভি প্লাস কস ভি, নিচে কস ভি মাইনাস সাইন ভি, উপরে 1/3 বাই 1/2 অর্থাৎ 2/3। এবার সবকটা আমাকে ট্যান ভি চাই, ভি মানে তো এক্স মাইনাস ওয়াই বাই 2 মানে এই পোর্শনটা। তাহলে সবাইকে আমরা যদি কস দিয়ে ভাগ করে দিই উপর নিচে, তাহলে কি পাচ্ছি? প্রথমটা হচ্ছে ট্যান ভি প্লাস 1 মাইনাস ট্যান ভি ইকুয়াল টু 2/3। এখান থেকে ট্যান ভি পাবো মাইনাস 1/5, যদি এক্সপ্লেন করা এটাই বেরোবে। তাহলে এবার আমাদের গিভেন দিয়েছে 1 প্লাস কে ইন্টু ট্যান ভি ইকুয়াল টু 0, 1 প্লাস কে ট্যান ভি ইকুয়াল টু 0 অর্থাৎ মাইনাস কে ট্যান ভি ইকুয়াল টু 1। ট্যান ভি মানে মাইনাস 1/5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কে বাই 5 ইকুয়াল টু 1 অর্থাৎ কে ইকুয়াল টু 5। তাহলে এটাই আমাদের উত্তর। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্কে দেখো দিয়েছে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা, তাহলে ট্যান আলফা ইস টু ট্যান বিটা এর ভ্যালু কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। ফার্স্ট আমরা ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলাটা লিখে নিই। কি ফর্মুলা হয়? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য বা লেখার সুবিধার জন্য ট্যান আলফা ইকুয়াল টু এ, ট্যান বিটা ইকুয়াল টু বি। তাহলে ট্যান আলফা মাইনাস বিটাটা কি হলো? এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। আবার সাইন টু বিটাকে কি লেখা যায়? 2 ট্যান বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা অর্থাৎ 2b প্লাস 1 প্লাস বি স্কোয়ার। আর কস টু বিটাকে কি লেখা যায়? 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। এবার যে গিভেন ইকুয়েশনটা ট্যান আলফা মাইনাস বিটা আর এদিকে সাইন টু বিটা বাই 5 মাইনাস কস টু বিটা, দুটো এই ভ্যালুগুলো বসিয়ে দিই এ আর বি দিয়ে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হচ্ছে? এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। রাইট হ্যান্ড সাইডটা 2b বাই 1 প্লাস বি স্কোয়ার, 5 মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি দেখো? 2b, এখানটা 5 প্লাস 5 বি স্কোয়ার মাইনাস 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2b বাই 4 প্লাস 6 বি স্কোয়ার অর্থাৎ b বাই 2 প্লাস 3 বি স্কোয়ার। তাহলে কি পেলাম? বাঁদিকটা এ মাইনাস বি রয়েছে, নিচে 1 প্লাস এ বি, ডান দিকটা পেলাম বি বাই 2 প্লাস 3 বি স্কোয়ার, বি বাই 2 প্লাস 3 বি স্কোয়ার। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এ মাইনাস বি ইন্টু 2 প্লাস 3 বি স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু 1 প্লাস এ বি, 2a প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 বি কিউব, বি প্লাস এ বি স্কোয়ার। এবার এ একদিকে আনি বি একদিকে নিয়ে যাই,
তো 2a আছে, এটা একসাথে রাখি 2a, আর এই ab স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 2ab স্কোয়ার হয়ে গেল। b গুলো ডান দিকে গেলে 3b প্লাস 3b কিউব হলো, 2a কমন নিই 1 প্লাস বি স্কোয়ার, এখান থেকে 3b কমন নিই 1 প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। তাহলে a বাই বি ইকুয়াল টু 3/2 পেলাম, অর্থাৎ 10 আলফা ইস টু 10 বিটা ইকুয়াল টু 3:2। তাহলে এটাই আমাদের উত্তর, 3:2। তাহলে এ উত্তর। এটাও একটা খুব সুন্দর অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে দিয়েছে z1 ও z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তাহলে z1 প্লাস z2 কত হবে? ধরে নিই z1 কে আমরা x প্লাস আই ওয়াই লিখলাম, তাহলে z2 যেহেতু কনজুগেট তাহলে সেটা x মাইনাস আই ওয়াই হবে। তোমরা প্রপার্টি জানো কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের। এবার z1 প্লাস z2 যদি করা হয় x প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এটা কেটে গেল, কি পড়ে এলো 2x। যেহেতু x পিওরলি রিয়েল তাহলে z1 প্লাস z2 বাস্তব হবে, অর্থাৎ রিয়েল হবে। তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটা ইনইকুয়ালিটি দিয়ে দিয়েছে 2x প্লাস 5/7 গ্রেটার দেন x প্লাস 3/4। আবার এখানে একটা প্রপার্টিও দিয়েছে x লেস দেন 5, আমাকে x এর ভ্যালুগুলো চেয়েছে। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, কি পাচ্ছি 4 ইন্টু 2x প্লাস 5 গ্রেটার দেন 7 ইন্টু x প্লাস 3, 8x প্লাস 20 গ্রেটার দেন 7x প্লাস 21। 7xটা বাদিকে নিয়ে এলাম, তাহলে x গ্রেটার দেন 20টা ওদিকে নিয়ে গেলাম 1, তাহলে x গ্রেটার দেন 1 হচ্ছে, আবার x লেস দেন 5, অর্থাৎ 1 লেস দেন x লেস দেন 5, এই ভ্যালুগুলো হবে। আবার x একটা ইন্টিজার বলেছে, তাহলে কি কি ভ্যালু হতে পারে x এর? 2, 3, 4, এই সেটটা x বিলং করবে, তাহলে 2, 3, 4 আমাদের উত্তর হবে এ। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস এটা ভ্যালু কত? এবার যে গিভেন এটাকে আমরা কিরম ভাবে লিখতে পারি? ফার্স্টে যে 1টা দিয়েছে, এই 1টা এটাকে আমরা কি লিখতে পারি? 2 মাইনাস 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। কারণ এটার তো কোনো ডিফাইন ভ্যালু নেই, কিন্তু এর সাথে যদি একটা করে 101, তাহলে 101 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, 101 ফ্যাক্টোরিয়াল করতে পারবো। এখানে যদি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করি, সেটা 4 ফ্যাক্টোরিয়াল, যেটা একটা ভ্যালু আছে সেটা বের করতে পারবো। সেই জন্য আমরা 1কে 2 মাইনাস 1 লিখলাম, যাতে এই 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল করে 2 ফ্যাক্টোরিয়াল আনতে পারি। সেরকম ভাবে পরের এই যে 2, এটাকে আমরা কি লিখবো? 3 ইন্টু 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে আপ টু 101 ইন্টু 1 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে লিখলাম। এবার এই যে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে কত দূর যাবে? 101 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। ফার্স্ট টার্মগুলো ধরো যোগ করে কি পাবো? 2 ইন্টু 1 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এরম ভাবে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু 100 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এখানে 2 ফ্যাক্টোরিয়াল প্লাসে আছে, এখানে যেহেতু বাইরে মাইনাস মাইনাস আছে, এরম ভাবে আপ টু 100 ফ্যাক্টোরিয়াল অবধি কেটে যাবে। তাহলে কি কি পড়ে থাকবে? এই যে 101 ফ্যাক্টোরিয়াল আর এইখানকার 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। দেখো কোনটা উত্তর? এটাই আছে, বি। বি তাহলে উত্তর হচ্ছে। তাহলে কি হবে? একটা অজানা গুণফল থেকে আমরা একটা চেনা গুণফল, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের গুণফলে নিয়ে চলে এলাম। একটা এই জাস্ট এইটা মাথায় আনলেই অঙ্কটা সলভ হয়ে যাবে, যে 2 মাইনাস 1 করলে পরের 1 ফ্যাক্টোরিয়ালটা একটা 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে আর একটা 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তারপর বাকিটা একদম সিম্পল। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে 3 জন বালককে একত্রে রেখে 3 জন বালক ও 5 জন বালিকাকে কত রকম ভাবে এক সারিতে সাজানো যায়। তাহলে এখানে দেখো 8 জন রয়েছে, তার মধ্যে 3 জন বালককে একত্রে রাখতে হবে, অর্থাৎ ধরো এই তিনটেকে আমরা একটা ইউনিট কল্পনা করলাম। তাহলে বা টোটাল কটা ইউনিট হলো? 1, 2, 3, 4, 5, 6। এবার এই 6টা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজাতে পারে? 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 720।
এটাই তাহলে আমাদের উত্তর হবে, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার প্লাস 4x আর নিচে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x এর ভ্যালু কত। যখনই সাইন থাকবে আমাদের সেই একটাই ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে আগে আমরা এই ফর্মে নিয়ে আসি উপরটাকে। লিমিট এক্স টেন্স টু 0, উপরে দেখো সাইন এক্স স্কোয়ার প্লাস 4x আছে, তাহলে এই জিনিসটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে ভাগ করে দিই, যেহেতু আমাকে সেম সেম আনতে হবে, তাহলে নিচেও সেম ভাগ হবে এক্স প্লাস 4। তাহলে লিমিটের ভাগের নিয়ম অনুযায়ী আলাদা করে দিই লিমিটটাকে। উপরটা কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার প্লাস 4x বাই এক্স স্কোয়ার প্লাস 4x, আর নিচটা লিমিট এক্স টেন্স টু 0 এক্স প্লাস 4, সরি এক্স স্কোয়ার প্লাস 4x, এখানটা এক্স স্কোয়ার প্লাস 4x হবে, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x। উপর পোর্শনটা দেখো এই ফর্মুলা অনুযায়ী 1 হয়ে যাবে, তাহলে নিচের পোর্শনটুকু পড়ে রাখবে। এবার নিচের পোর্শনে দেখো নিচে এক্স স্কোয়ার প্লাস 4x আছে, অর্থাৎ ইনভ্যালিড কেস। এখান থেকে যদি এক্স কমন নিই উপর নিচ থেকে, এক্স কমন গেলে উপর থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 পড়ে রইলো, আর নিচ থেকে এক্স কমন গেলে এক্স প্লাস 4। যেহেতু এক্স নট ইকুয়াল টু 0 তাহলে এক্স এক্স কেটে গেল। এবার দেখো নিচটা ডিফাইন্ড কেস হয়ে গেছে, তাহলে এবার নিচে আমরা এক্স ইকুয়াল টু 0 পুট করে দেবো উপর নিচে, তাহলে 0 মাইনাস 0 প্লাস 2 বাই 0 প্লাস 4, অর্থাৎ 2 প্লাস 4 মানে 1 এর 2, 2টা উপরে চলে গেল, তাহলে 2 উত্তর, তাহলে সি উত্তর। একদম ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দিয়েছে y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে ডিআই ডিএক্স এর ভ্যালু কত। y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2, দুদিকে ডেরিভেটিভ নিয়ে নিচ্ছি এক্স এর রেসপেক্টে, তাহলে বাঁ দিকটা কি হচ্ছে ডিওয়াই ডিএক্স, ডান দিকে তাহলে সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার আছে, কোনো কিছু হোল স্কোয়ার তাহলে কি হয় 2 সাইন এক্স বাই 2 হলো। এবার সাইন এক্স বাই 2 এর ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ সাইন এক্স বাই 2, তাহলে 2 সাইন এক্স বাই 2, এটা ডেরিভেটিভ কত হবে cos x বাই 2, আর ভেতরের x বাই 2টা ডেরিভেটিভ কত হবে 1 বাই 2। এবার এই যে বাইরের পোর্শনটা 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2, এটা তো 2 সাইন এক্স cos x মানে সাইন 2x এর ফর্মুলা, তাহলে এটা মানে কি সাইন এক্স, আর ডান বাইরের হাফটা বাইরে হাফ, তাহলে কত হলো বি উত্তর। একদম ইজি অঙ্ক ছিল এটা। নেক্সট অঙ্কে দিয়েছে যে বিবৃতি এ আর বিবৃতি 2 দেওয়া আছে, কোনটা ঠিক কোনটা ভুল, বা এটা নিজের মধ্যে পরস্পর বিরোধী কিনা কিংবা কারণ বা ফলাফল কিনা সেটা জানতে চেয়েছে। তাহলে একটা একটা করে দেখে নাও। বিবৃতি 1-এ দিয়েছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5। ভেন ডায়াগ্রাম নিয়ে আমরা দেখি, ধরো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ একটা সেট আছে, এ কমপ্লিমেন্ট মানে কি এর বাইরের পোর্শনটা, এটা এ কমপ্লিমেন্ট। এবার এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে তো কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট 5, অর্থাৎ এ হচ্ছে ট্রু। এবার সেকেন্ড কেসটা দেখো, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে ইউ। ছবিটা দেখেই দেখো এ কমপ্লিমেন্ট বাদ দিয়ে যে কোনটা বাকি রয়েছে এ পোর্শনটা বাকি রয়েছে, তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এ হওয়ার কথা, ইউ তো হবে না, তাহলে বিবৃতি 2টা হবে না। তাহলে দেখো সি অপশন বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। পরে অঙ্কটা দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 3 ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু লগ এক্স মাইনাস 1 এর সংজ্ঞার অঞ্চল মানে ডোমেন চেয়েছে। এফ এক্স কে আমরা দুটো ফাংশনে গুণফল হিসাবে লিখতে পারি ফাই এক্স ইন্টু জি এক্স, যেখানে ফাই এক্স হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 আর জি এক্স হচ্ছে লগ এক্স মাইনাস 1। এবার আমরা আলাদা আলাদা করে ফাই এক্স আর জি এক্স এর ডোমেন বের করবো। তাহলে ফার্স্টে ফাই এক্সটা দেখা যাক। ফাই এক্স মানে দিয়েছে 3 ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এর ডোমেন কি হবে এক্স স্কোয়ার মাইনাস 1টা সবসময় গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে ডোমেন অফ ফাই আমরা লিখতে পারবো 1 থেকে ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1, মানে মাইনাস 1-এর থেকে ছোট বা সমান হতে পারে
এদিকে ইকুয়াল হবে, আর 1-এর থেকে সমান বা বড় হতে পারে। এরপর জিএক্সটা কল্পনা করি যে লগ এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান সবসময় গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে ডোমেন অফ জি আমরা কি লিখতে পারবো, 1-এর থেকে বড় যত ইচ্ছে হতে পারে ইনফিনিটি অবধি। এবার ডোমেন অফ এফ কি হবে, এই যে ডোমেন অফ ফাই আর ডোমেন অফ জি যে ইন্টারসেকশন, সেটাই হবে ডোমেন অফ এফ, কারণ দুটোতেই ভ্যালিড হতে হবে তো, দুটো ফাংশনই। তাহলে ডোমেন অফ এফ আমরা লিখতে পারবো কি ভ্যালিড আছে, এটা তো হবেই না, ছেড়ে দাও, এই পোর্শনটার 1 থেকে ইনফিনিটি এটাই কমন, তাহলে এটাই হচ্ছে ডোমেন অফ এফ, তাহলে সি উত্তর। নেক্সট অঙ্কটা দিয়েছে √3 ইন্টু সাইন 10 ডিগ্রি, এটার মান নিচের কোনটার সমান হবে। এটাকে আমরা প্রতিটা অপশন চেক করে দেখবো যে কোনটা হচ্ছে, আর কোনো এর উপায় নেই। ফার্স্ট অপশন এটা দেখো, সাইন 40 প্লাস সাইন 20, এখানে কি ফর্মুলা ইউজ হবে, সাইন এ প্লাস সাইন বি, 2 সাইন a প্লাস বি বাই 2 ইন্টু কস a মাইনাস বি বাই 2, কি হচ্ছে 2 ইন্টু সাইন a প্লাস বি বাই 2 মানে 40 প্লাস 20 বাই 2 মানে 60 বাই 2 30, সাইন 30 ইন্টু কস 40 মাইনাস 20 20 বাই 2 কস 10, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু কস 10 অর্থাৎ কস 10 আসছে, তাহলে এটা হচ্ছে না, √3 বাই সাইন 10 আসতে হবে আমাকে। অপশন বিটা দেখি, কস 50 মাইনাস কস 70, এটাকে আমরা কি লিখতে পারি, cos 50 মানে কি sin 40 মানে sin 90 মাইনাস 50 sin 40 মাইনাস sin 20, তাহলে sin a মাইনাস sin b এর ফর্মুলা কি আমরা জানি, sin a মাইনাস sin b ইকুয়াল টু 2 cos a প্লাস b বাই 2 ইন্টু sin a মাইনাস b বাই 2, এটা দিয়ে কি পাবো, 2 ইন্টু cos 40 প্লাস 20 60 বাই 2 30 ইন্টু sin 40 মাইনাস 20 20 বাই 2 10, cos 30 মানে কত, √3 বাই 2 ইন্টু সাইন 10, দেখো এটা চলে এসছে, 2 2 কেটে গেল, √3 সাইন 10, তাহলে এটাই আমাদের দিয়েছে, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে 3 ইন্টু টেন থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু 10 থিটা প্লাস 15 ডিগ্রি, তাহলে এর জেনারেল সলিউশন কি হবে। ধরে নিই tan থিটা ইকুয়াল টু টি, আর tan 15 এর মান আমরা জানি 2 মাইনাস √3, তাহলে tan থিটা মাইনাস 15 ডিগ্রি কত হবে, t মাইনাস 2 মাইনাস √3 বাই 1 প্লাস t ইন্টু 2 মাইনাস √3, আর tan থিটা প্লাস 15 এটার মান কত হবে, t মানে tan থিটা প্লাস tan 15 1 মাইনাস tan থিটা ইন্টু tan 15, ঠিক আছে। এবার যে গিভেন ইকুয়েশনটা দিয়েছে সেটাই বসিয়ে দিই, কত পাচ্ছি 3 ইন্টু t মাইনাস 2 মাইনাস √3 1 প্লাস t 2 মাইনাস √3 ইকুয়াল টু t প্লাস 2 মাইনাস √3 1 মাইনাস t 2 মাইনাস √3। এবার যদি তোমরা এটাকে সলভ করো দেখতে হবে t ইকুয়াল টু 1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ tan থিটা যেহেতু t ইকুয়াল টু tan থিটা হয়েছিলাম, tan থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা মানে আমরা কি পাচ্ছি n পাই প্লাস পাই বাই 4, 1 বাই 4টা কমন নিলাম, তাহলে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4, যেখানে n বিলংস টু ইন্টিজার, তাহলে কোন অপশনটা হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4, যেখানে n বিলংস টু z, এই অপশনটা এটা উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, এই দুটোর একটা কমন রুট আছে, ধরি কমন রুটটা এ, তাহলে কি এই দুটো ইকুয়েশনে এ স্যাটিসফাই করবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি এ মাইনাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হবে, তাহলে এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, একে একদিকে নিয়ে আসি, বি মাইনাস 1 ইন্টু এ বি প্লাস 1, অর্থাৎ এ ইকুয়াল টু বি প্লাস 1 বাই বি মাইনাস 1,
আবার এ তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে, তাহলে সেই ইকুয়েশনে এর ভ্যালুটা বসিয়ে দিই। তো ফার্স্ট ইকুয়েশনেই বসাচ্ছি, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বি প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি ইন্টু বি প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। রসাও করে দিই, অর্থাৎ বি মাইনাস ওয়ান স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করে দিই। প্রথমটা হচ্ছে বি প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু বি প্লাস ওয়ান বি মাইনাস বি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। কি পাচ্ছি, বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান, এটা মানে কি, এটা মানে বি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়ান করলে বি কিউব মাইনাস বি মাইনাস, এটা মানে কি বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান। এবার দেখো বি স্কোয়ার কেটে গেল, কি পাওয়া যাচ্ছে, ওয়ান ওয়ান কেটে গেল, বি কিউব এখান থেকে প্লাস থ্রি বি ইকুয়াল টু জিরো। বি কমন নিলে বি স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। দেখো বি ইকুয়াল টু জিরো কোনো অপশন নেই, তাহলে বাকিটা থেকে দেখতে হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি ইকুয়াল টু জিরো, এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু রুট ওভার থ্রি আই, মানে মাইনাস থ্রি হচ্ছে, সেটা রুট করলে রুট ওভার থ্রি আই পাওয়া যাচ্ছে, অর্থাৎ বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে এক্স একটি অখণ্ড সংখ্যা অর্থাৎ ইন্টিজার, আর মড অফ ফাইভ মাইনাস টু এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি দিয়েছে, এর সমাধান সেট বলেছে। মড অফ ফাইভ টু এক্স লেস দেন থ্রি, এটা থেকে আমরা কি লিখতে পারবো, এটা দুদিকে আমরা পাঁচ দিয়ে বিয়োগ করে দিই, তাহলে বাঁদিকটা কি হচ্ছে মাইনাস আট, মাঝেরটা ফাইভ মাইনাস টু এক্স মাইনাস ফাইভ, মানে এই মাঝেরটা আমি এক্স আনবো সেই জন্য ফাইভ দিয়ে বিয়োগ করলাম এটা, তাহলে মাইনাস এইট লেস দেন ইকুয়াল মাইনাস টু এক্স লেস দেন ইকুয়াল মাইনাস টু। সব দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে, যেগুলো লেস দেন ইকুয়াল আছে সেগুলো গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এইরকম হবে। দুই দিয়ে ভাগ করে দিই তিনটাকে, ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফোর, অর্থাৎ এক্স ওয়ানের থেকে বড় বা সমান, চারের থেকে সমান বা ছোট, তাহলে এক্স বিলংস টু ক্লোজ সেট বা ক্লোজ ইন্টারভ্যাল ওয়ান ফোর, তাহলে বি অপশন হচ্ছে এর ইকুয়েশন সেট বা সলিউশন সেট। পরে অঙ্কটা দিয়েছে যে ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টোরিয়াল আপ টু 25 ফ্যাক্টোরিয়ালকে 13 দ্বারা ভাগ করলে কি রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে। এখন দেখো এর মধ্যে তো একটা টার্ম 13 ফ্যাক্টোরিয়াল আসবে, সেটা মানে কি 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, একে যখন 13 দ্বারা ভাগ করা হবে 13 কেটে যাচ্ছে, অর্থাৎ ভাগশেষ জিরো থাকবে, সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। এর থেকে বড় যেটাই থাকবে 14 ফ্যাক্টোরিয়াল, সেখানেও তো 13 সংখ্যাটা থাকবেই, মানে 14 ইন্টু 13 ইন্টু 12 এরকম থাকবে, প্রতিটার ক্ষেত্রেই ভাগশেষ জিরো হবে, অর্থাৎ 13 ফ্যাক্টোরিয়াল থেকে 25 ফ্যাক্টোরিয়াল অবধি প্রতিটা ভাগশেষ জিরো হবে। আমাকে দেখতে হবে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল আপ টু 12 ফ্যাক্টোরিয়ালে কি কি ভাগশেষ থাকছে। এখন 1 ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা জানি 1, যেহেতু 1 13 থেকে ছোট তাহলে 1ই রিমাইন্ডার থাকবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, এটাও 13 থেকে ছোট তাহলে রিমাইন্ডার 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এখানেও ভাগশেষ 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, এটা 13 থেকে বড়, তাহলে 13 দিয়ে যখন ভাগ করি 13 একে 13, বাকি কত বলে থাকলো 11, 24 মাইনাস 13 ইকুয়াল টু 11 হয়, তাহলে এটার ক্ষেত্রে ভাগশেষ 11। এরপর যখন 5 ফ্যাক্টোরিয়াল বের করব, সেটা মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এবার এই অঙ্কটায় কি হয় বের করবে, দেখো ভাগশেষগুলো 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ভাগশেষ কি 11 রয়েছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের ভাগশেষ থাকবে 5 ইন্টু 11 অর্থাৎ 55। 55কে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে 52, 13 ইন্টু 4, তাহলে 3 পড়লো, 3 হচ্ছে ভাগশেষ। 6 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত হয় ভাগশেষ, তাহলে 6 ইন্টু 3, মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল যেহেতু 3 ভাগশেষ তাহলে 6 ইন্টু 3 18, তাহলে ভাগশেষ হচ্ছে 5। 7 ফ্যাক্টোরিয়ালে ভাগশেষ 7 ইন্টু 5 35, 13 দুগুণে 26 হয়, তাহলে 9 ভাগশেষ। 8 ফ্যাক্টোরিয়ালে কত 9 8 72, 13 5 65 হয়, তাহলে 7 ভাগশেষ। 9 ফ্যাক্টোরিয়ালে 9 ইন্টু 7 63, 13 4 52, অর্থাৎ 11 ভাগশেষ। 10 ফ্যাক্টোরিয়ালে 10 ইন্টু 11 110, 13 8 104 হয়, তাহলে 6 ভাগশেষ। 11 ফ্যাক্টোরিয়ালে 11 ইন্টু 6 66, 13 5 65, তাহলে 1 ভাগশেষ। 12 ফ্যাক্টোরিয়ালে 12 ইন্টু 12, অর্থাৎ 12 যেহেতু 13 থেকে ছোট 12ই ভাগশেষ। তাহলে এইভাবে আমরা
এই অঙ্কটার ক্ষেত্রে ভাগশেষ বের করলাম বা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ভাগশেষ এই যে 4 ফ্যাক্টোরিয়ালের ভাগশেষ থেকেই আমরা পরপর 5 থেকে 12 অবধি বের করে ফেললাম। এবার এই ভাগশেষগুলো আমাকে যোগ করতে হবে, এগুলো যোগ করলে তোমরা পাবে সামেশনটা 74 পাবে। 74-এর ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 13 দিয়ে ভাগ করলে 13 5 65, মানে 9 ভাগশেষ থাকবে। তাহলে 9 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটায় তোমাদের কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট টাইম চলে যাবে। এই ধরনের অঙ্ক মাঝে মাঝে দেওয়া থাকে যাতে তোমাদের টাইমটা ওয়েস্ট হয়। তো এই ধরনের অঙ্ক ফার্স্টে যখনই তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদের জন্য কঠিন হচ্ছে বা টাইম লাগতে পারে, তখন তোমরা এটা স্কিপ করে চলে যাবে। সব অঙ্ক যেগুলো তোমরা পারবে, ধরো 40টার মধ্যে তোমরা হয়তো 30টা বা 32টা ফার্স্ট অ্যাটেম্পটে পারছো, সেগুলো আগে করে নেবে, তারপরে এই যে রিমেনিং অঙ্কগুলো সেগুলো ট্রাই করবে। না হলে অনেক সময় এই অঙ্কগুলো যদি পরীক্ষার মাঝে পরপর করতে থাকো, তাহলে মাঝে যদি 5-6 মিনিট বা 4-5 মিনিট চলে যায়, তখন তুমি লাস্টে গিয়ে যে সোজা অঙ্কগুলো সেগুলো তোমরা করতে পারবে না, টাইমই পাবে না করার। তো এইরকম ভাবে এক্সামের টাইমে কিন্তু অ্যাপ্রোচটা নিতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, দিয়েছে লিমিট x টেন্স টু 4 মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিট বলছে, বাদিক থেকে x 4-এর দিকে যাচ্ছে, মড x প্লাস বক্স x এর ভ্যালু কত? তাহলে যদি এটা 3 থাকে, এটা 4 থাকে, তাহলে এক্সটা এরকম জায়গায় রয়েছে, এক্স এখান থেকে 4-এর দিকে এগোচ্ছে। তাহলে লিমিটিং ভ্যালুটা কি হচ্ছে? যদি এক্স, তাহলে লিমিটিং ভ্যালুটা কি হচ্ছে? যদি মড এক্স এর জায়গায় 4 বসিয়ে দিই, মড এক্স 4ই থাকবে, কোনো অসুবিধা নেই। বক্স এক্স এর ক্ষেত্রে 4 যদি বসাই, 4 তো বসাচ্ছে না, এক্স বসাচ্ছি। এক্স কোথায়? 4-এর থেকে ছোট কিন্তু 4-এর দিকে যাচ্ছে। এবার বক্স এক্স মানে কি? গ্রেটেস্ট ইন্টিজার বাট লেস দেন এক্স। এক্স এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার কত? এখানে 3। তাহলে এখানে বক্স এক্স এর জায়গায় 3 বসলো। তাহলে 4 আর 3 7, 7 উত্তর, এ উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1, লিমিট এক্স টেন্স টু মাইনাস 3 প্লাস এফ এক্স। লেফট হ্যান্ড লিমিট চেয়েছে এক্স ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য। তাহলে দেখো নিচে এক্স প্লাস 1 আছে, তার জায়গায় যদি মাইনাস 3 বসাই, কোনো আনডিফাইন্ড কেস আসছে না, ডিফাইন্ড কেস, তাহলে আমরা ডাইরেক্ট এফ এক্স এ এক্স ইকুয়াল টু মাইনাস 3 বসিয়ে দেবো। তাহলে লিমিটিং ভ্যালুটা কি হচ্ছে? মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 1, উপরটা দেখো কেটে যাচ্ছে, অর্থাৎ 0, 0 উত্তর। একদম ডাইরেক্ট অঙ্কটা হচ্ছে। এই ধরনের অঙ্কগুলো তোমাদের আগে ট্রাই করতে হয়, যেগুলো দেখো 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে, যেগুলো একদম ফুল মার্কস তোমাকে নিয়ে দিয়ে দেবে। নেক্সট অঙ্ক দিয়েছে এফ এক্স এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে বা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এফ ড্যাস্ট আর একটা ইকুয়েশন দিয়েছে, এখান থেকে বি এর মান চেয়েছে। তাহলে ফার্স্টে আমরা এফ ড্যাস্ট এক্স বের করে নিই, 2x প্লাস বি। এবার আমাকে এফ ড্যাস্ট 5 বের করতে হবে, এফ ড্যাস্ট 7/2 বের করতে হবে। এফ ড্যাস্ট 5 এর ভ্যালু কত? এক্স এর জায়গায় 5 বসালে 2 ইন্টু 5 প্লাস বি, অর্থাৎ 10 প্লাস বি। আর এফ ড্যাস্ট 7/2 কত? 2 ইন্টু 7/2 প্লাস বি, অর্থাৎ 7 প্লাস বি। এবার এই এফ ড্যাশ 5 ইকুয়াল টু 2 ইন্টু এফ ড্যাশ 7/2 ইকুয়েশনটা আমরা এগুলো বসিয়ে দিই। 10 প্লাস বি ইকুয়াল টু 2 ইন্টু 7 প্লাস বি। তাহলে কত পাচ্ছি? 10 প্লাস বি ইকুয়াল টু 14 প্লাস 2b। বিকে এদিকে নিয়ে যাই আর 14কে এদিকে নিয়ে আসি, বি ইকুয়াল টু -4। তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে নিচে কোনটা ঠিক? ডাইরেক্ট একদম ডেফিনেশন থেকে আসছে, এ উত্তর হবে। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। পরেরটা দিয়েছে এফ এন থেকে এন একটা ম্যাপিং, এফ এরম ভাবে ডিফাইন করা আছে, তাহলে এফ এর প্রসার কত হবে, মানে রেঞ্জ। রেঞ্জ অফ এফ কত হয়? ওয়াই গুলো হয়, যেখানে এক্স ওয়াই বিলংস টু এফ। তাহলে এখানে ওয়াই কত আছে? 5n। তাহলে এটাকে কি বলতে পারবো? 5n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। একদম ডাইরেক্ট অঙ্ক, বি উত্তর। পরের অঙ্কটা দিয়েছে tan a ইকুয়াল টু 3 দিয়েছে, tan 2 এর ভ্যালু। tan 2 এ মানে আমরা কি জানি? 2 ইন্টু tan a মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার এ। তাহলে tan এ ভ্যালুটা বসিয়ে দিই, 3 দিয়েছে, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 1 মাইনাস 3 স্কোয়ার মানে 9। তাহলে 2 ইন্টু 3 বাই -8, 2 দিয়ে কাটলে নিচে 4 হলো, অর্থাৎ -3/4 উত্তর, এ উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে আই স্কোয়ার ইকুয়াল টু -1, মানে ইমাজিনারি রুট ওটা। তাহলে 3i - 1 হোল স্কোয়ারে মডুলাসের মান হবে 10, এটা বিবৃতি 1। দেখা যাক 3i - 1 এর হোল স্কোয়ার করলে কি হয়? 3i স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3i ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা 9i স্কোয়ার, i স্কোয়ার মানে -1, তাহলে -9 হলো।
মাঝেরটা কত হচ্ছে -6i প্লাস 1, অর্থাৎ -8 -6i। তাহলে এটার মডিউলাস ভ্যালু কত হবে? আমরা জানি √a² প্লাস b স্কোয়ার, তাহলে 8² প্লাস 6² 64 প্লাস 36 যোগ করলে 100, অর্থাৎ 10। তাহলে গিভেন এটার মডুলাস ভ্যালু হচ্ছে 10, তাহলে বিবৃতি 1 ট্রু হচ্ছে। সেকেন্ড কেসটা দিয়েছে 5 প্লাস 9y গ্রেটার দেন 5 প্লাস 6y। এখন তোমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে জানো কমপ্লেক্সের রিয়েল পার্টটা কম্পেয়ার হতে পারে, কিন্তু কমপ্লেক্স নাম্বারে কোনো কম্পারিজন হয় না। এখানে যেহেতু কমপ্লেক্স নাম্বার দিয়েছে 5 প্লাস 9y একটা কমপ্লেক্স নাম্বার, 5 প্লাস 6iও একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এদের মধ্যে কেউ গ্রেটার দেন না কেউ লেস দেন এটা হতে পারে না, খালি ইকুয়ালে কম্পারিজন হতে পারে। তাহলে এই বিবৃতিটা মিথ্যা, এর কোনো অস্তিত্বই নেই। তাহলে বিবৃতি 1 সত্য হচ্ছে, বিবৃতি 2 মিথ্যা, তাহলে কোন অপশনটা এ, 1 ট্রু বি ফলস। পরে অঙ্ক দিয়েছে কোনো একটা দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট যদি শূন্য অপেক্ষা ক্ষুদ্রতর হয়, অর্থাৎ b² - 4ac লেস দেন 0। এর ক্ষেত্রে আমরা কি জানি, বীজদ্বয় ডাইরেক্ট কমপ্লেক্স নাম্বার হবে, উভয়ই কাল্পনিক হবে। এটা অসমীকরণ দিয়ে দিয়েছে x - 1 বাই x প্লাস 4 গ্রেটার দেন ইকুয়াল 4, আর x নট ইকুয়াল টু 4, x বিলংস টু R। এর সমাধান সেট চেয়েছে। চারটাকে বাঁদিকে নিয়ে এলাম, -4 গ্রেটার দেন ইকুয়াল 0, লসাগু করছি x প্লাস 4, উপরে হচ্ছে x - 1 -4x -16 গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে -3x -17 x প্লাস 4 গ্রেটার দেন ইকুয়াল 0। দুদিকে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, 3x প্লাস 17 বাই x প্লাস 4 লেস দেন ইকুয়াল 0। এবার আমরা দুটো ক্রিটিক্যাল পয়েন্ট বের করব। 3x প্লাস 17 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু -17/3, আর x প্লাস 4 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু -4। তাহলে এই দুটোর মাঝেই xটা বিলং করবে, কিন্তু অপশনে দিয়ে দিয়েছে x নট ইকুয়াল টু -4, অর্থাৎ -17/3 এর দিকে ক্লোজড হবে কিন্তু -4 এর দিকে ওপেন হবে, তাহলে এই ইন্টারভ্যালটা, তাহলে এই অপশনটা হবে, কিন্তু এইটা ভুল দিয়েছে, এটা এইটা হবে, তাহলে সি উত্তর। 37এরটা দিয়েছে যে nc4 ইকুয়াল টু 21 ইন্টু n/2 c3, তবে n ইকুয়াল টু কত? বের করে নিই nc4 মানে আমরা কি লিখতে পারবো, n ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 21 ইন্টু n/2 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n/2 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটলে কি পড়ে থাকবে, এখানে 4 পড়ে থাকবে, আর n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কাটলে কি পড়ে থাকবে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। জাস্ট ফ্যাক্টোরিয়াল গুলো এক্সপ্যান্ড করলে যেগুলো হয় সেগুলো কেটে আমরা বের করছি 21। সেরকমই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর নিচে n মাইনাস 2 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, এটা থেকে কি পাওয়া যাবে, n/2 ইন্টু n/2 মাইনাস 1 ইন্টু n/2 মাইনাস 2, নিচে কিছু থাকবে না। তাহলে এবার দেখো এখানে n কেটে যাচ্ছে, 2 আর 4 কেটে 2 পড়ে থাকছে, তাহলে n-1 ইন্টু n-2 ইন্টু n-3 বাই 2, 21 ইন্টু, এখানে দেখো লসাগু যদি করি, এখানে n-2 বাই 2, আর এখানটা n-4 বাই 2 পড়ে থাকছে, 2 কেটে গেল, n-2 n-2 কেটে গেল, তাহলে বাকিটা আমরা গুণ করে দিই, n-1 ইন্টু n-3 গুণ করলে n স্কোয়ার মাইনাস 4n প্লাস 3, ডান দিকে কি রয়েছে, এটা নিচে 2 আছে, 2টাও যদি গুণ করে দিই 2 গুণ হলো, আর ডান দিকে 21n মাইনাস 84, সব বাঁদিকে নিয়ে যাই, 2n স্কোয়ার মাইনাস 8n প্লাস 6 মাইনাস 21n প্লাস 84 ইকুয়াল টু 0, 2n স্কোয়ার মাইনাস 29n প্লাস 90 ইকুয়াল টু 0, তাহলে 90 ইন্টু 180 আনতে হবে, 2n স্কোয়ার মাইনাস 20 প্লাস 9n প্লাস 90 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি যে n ইকুয়াল টু 10 হবে, এখানে যদি এক্সপ্যান্ড করো তোমরা n ইকুয়াল টু 10 পাবে, তাহলে n ইকুয়াল টু 10 উত্তর সি। নেক্সট অঙ্ক দিয়েছে, বাঁদিকে কিছু লিমিট দিয়ে দিয়েছে, ডান দিকে তাদের লিমিটিং ভ্যালু দিয়েছে, তার মধ্যে
কোনটা কার সাথে ইকুয়াল সেটা আমাকে বলতে হবে। তাহলে আমরা এটা সবচেয়ে ইজি লাগছে, চোখের দেখায় 4 নাম্বারটাই দেখতে ইজি লাগছে, ডাইরেক্ট ফর্মুলা পড়বে, সেটা দিয়ে আমরা শুরু করি। এখানে কি ফর্মুলা পড়বে সেটা আগে লিখে নিই। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার n বাই এক্স ইকুয়াল টু n হয়, এটা তোমরা জানো। এক্ষেত্রে দেখো কি দিয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, যদি কিউব রুট বলেছে মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 বাই এক্স দিয়েছে। সেপারেট করে দিই আমরা লিমিটটা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 বাই এক্স। এখন দেখো ফার্স্ট পোর্শনটা একদম এই গিভেন ফর্মুলাটা এটাই চলে গেছে, যেখানে n ইকুয়াল টু 1/3, তাহলে ডাইরেক্ট আমরা এটা ইকুয়াল টু 1/3 লিখতে পারবো। সেকেন্ডটায় দেখো এখানে 1 মাইনাস এক্স আছে, তাহলে আমাকে নিচে মাইনাস এক্স আনতে হবে, তাহলে এটা মাইনাস আনলাম, বাইরে মাইনাসটা প্লাস হয়ে গেল, সেম রইলো পুরো। তাহলে এই জিনিসটাও সেকেন্ডটাও পুরো ফর্মুলায় পড়ে গেছে, যেখানে খালি এক্স এর জায়গায় মাইনাস এক্স আছে উপর নিচে, আর এন এর জায়গায় 1/3 আছে, তাহলে এটার ভ্যালু 1/3 হবে। 1/3 বসালাম, তাহলে 1/3 প্লাস 1/3 2/3 হলো। দেখো 2/3 কোনটা অপশন আছে, বিটা ভুল আছে, এটা 2/3 হবে। তাহলে 4টা বি হলো, তার দেখো বি একটা অপশনই আছে, এই অপশনটা, তাহলে সি উত্তর। ফার্স্ট চয়েসে আমরা পেয়ে গেলাম, যদি না হতো আবার একটা অন্য নিয়ে করতাম, সেরকম ভাবে আমরা অ্যাপ্রোচ করতাম। 39 অঙ্কটা দেখো দিয়েছে এফ আর থেকে আর একটা ফাংশন এভাবে ডিফাইন করা আছে, আমাকে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স মাইনাস এফ টু বাই এক্স মাইনাস 2 এটার ভ্যালু জানতে চেয়েছে। এফ এক্স যখন এক্স নট ইকুয়াল টু 1 আর নট ইকুয়াল টু 2, তখন যদি সিম্পলিফাই করি এটাকে, দেখো এটা সিম্পলিফাই করা যাবে, এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে নিচেরটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। যেহেতু এক্স 2 এর বাইরে আছে, মানে আর মাইনাস সেট 1 2 থেকে বাইরে, তাহলে এক্স ইকুয়াল টু 2 নয়, তাহলে এটা আমরা কাটতে পারবো। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস 1 হোয়েন এক্স বিলংস টু আর মাইনাস 1 2, এই সেটটা হচ্ছে। এবার আমরা লিমিটটা দেখে নিই, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স মানে কত 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস এফ টু মানে আমাদের দিয়েছে 1 বাই এক্স মাইনাস 2, কত পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 1 লসাগু করছি 1 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 2, লিমিট এক্স টেন্স টু 2, উপরটা হচ্ছে দেখো 2 মাইনাস এক্স, সেখান থেকে মাইনাস যদি কমন যায় মাইনাস এক্স মাইনাস 2, নিচে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1। এখন যেহেতু এক্স টেন্স টু 2 এক্স নট ইকুয়াল টু 2, তাহলে এক্স মাইনাস 2 আমরা উপর নিচে কেটে দিতে পারবো, তাহলে কি পড়ে রইলো মাইনাস লিমিট এক্স টেন্স টু 2 1 বাই এক্স মাইনাস 1, এবার এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিতে পারবো, তাহলে মাইনাস 1 বাই 2 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1। দেখো তাহলে বি উত্তর, এটা একটা বেশ ভালো অঙ্ক ছিল। আজকের প্র্যাকটিস সেট 1 এর লাস্ট অঙ্ক দেখিনি, এফ এক্স ইকুয়াল টু দিয়েছে এক্স ইন্টু মড এক্স, এবার এফ মাইনাস 1 এর ভ্যালু কত হবে চেয়েছে। এফ এক্সটাকে আমরা ফার্স্টে ডিফাইন করব, ঠিক আছে, যখন এক্স গ্রেটার দেন 0, যখন এক্স ইকুয়াল টু 0, যখন এক্স লেস দেন 0। এক্স ইকুয়াল টু 0 জন্য খুব ইজিলি এফ এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে, যখন এক্স গ্রেটার দেন 0 তখন মড এক্স এর ভ্যালু কত হয় এক্স হয়, তাহলে এক্স ইন্টু মড এক্স এর ভ্যালু কত হবে এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার। যখন এক্স লেস দেন 0 তখন মড এক্স এর ভ্যালু কত হয় মাইনাস এক্স, তাহলে এক্স ইন্টু মড এক্স কত হবে এক্স ইন্টু মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে আমরা এফ এক্সটাকে ডিফাইন করলাম। এবার আমাকে চেয়েছে এফ অফ -1, -1 মানে কি 0 থেকে ছোট, তাহলে এই কেসটা হবে, তাহলে কত পাচ্ছি মাইনাস ইন্টু -1 স্কোয়ার অর্থাৎ -1, তাহলে এ উত্তর। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, তোমরা নিজেরা কতগুলো অঙ্ক পেরেছো সেই মার্কসটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর আরো যদি এরকম ক্লাস দেখতে চাও তাহলে কমেন্টটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।